হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে একটা সম্পূর্ণ নিরামিষ ডালিয়ার রেসিপি নিয়ে এসেছি। এই ষষ্ঠী, অষ্টমী বা কোনো একটা উপোস আপাসের দিনেও এটা খাওয়া যাবে। এটার জন্য কি কি লাগছে আপনাদের আজকে বলে দিই। আমার কাছে যেটুকু সবজি ছিল সেইটা দিয়েই করছি। পটল, আলু, পেঁপে, বরবটি, একটুখানি লঙ্কা লাগবে, যে যেরকম স্বাদ হিসাবে লঙ্কা দেবেন, টমেটো, আদা, চিনি, নুন বা গুঁড়ো মশলা, আর 1 কাপ ডালিয়া, 1 কাপ মুগ ডাল লাগবে, আর ড্রাই এর জন্যে শুকনো লঙ্কা, তেজপাতা এটা লাগবে। আগে আমি শুকনো খোলায় ডালটা ভেজে নেব। দেখুন, ডালটা হালকা করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে সেটাকে ধুয়ে রেখে দিতে হবে। দেখুন, আমি ডালটা ভেজে নিয়েছি। এবারে কড়াতে তেল দেবো। আপনার রিফাইন তেল বা সর্ষের তেল যে কোনো একটা দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। পরিমাণ মতো তেল দিলাম। তার মধ্যে দুটো শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা একটু ভেজে নেব। এবার এই ভাজা থেকে যখন একটা সুন্দর গন্ধ উঠবে, তারপরে সবজিগুলো আমি দিয়ে দেবো। একে একে সবজিগুলো দিয়ে দেবো। এর মধ্যেই কাঁচা লঙ্কা আর টমেটোটাও দিয়ে দেবো। সবজিগুলো ভাজা হতে হতে আমি পাশের গ্যাসের একটু জল গরম বসিয়ে দিলাম, কারণ এই রান্নাটাতে একটু জল গরম লাগবে। সবজিগুলো ভাজতে ভাজতে এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায়। পরিমাণ মতোই নুনটা দিয়ে দিলাম, একেবারে যতটা লাগবে আমার ততটাই পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এর মধ্যে এবারে ডালটাও দিয়ে দিলাম। যে ডালটা ধুয়ে রেখেছিলাম সেই ডালটাও দিয়ে দিলাম এর মধ্যে। এবার এই ডালিয়াটাও একটু ধুয়ে নেব। এবারে সবজির মধ্যে গুঁড়ো মশলা, রুটিং মশলা, যেরকম জিরে, ধনে এসব দিয়ে দিলাম, আর আদা আর চিনিটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো চিনিও দিলাম। সামান্য একটু জল দিয়ে সবজিটা একটু ভালো করে কষিয়ে নেব। ওই পাশে যে গরম জলটা ছিল সেখান থেকে একটু জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এবার আমরা ডালিয়াটাও দিয়ে দেবো এর মধ্যে। আপনারা চাইলে এর মধ্যে সয়াবিন সেদ্ধ করেও দিতে পারেন, খুব সুন্দর খেতে লাগে। হেলদি একটা রেসিপি। আপনারা কোনো দিন সকালে ব্রেকফাস্টেও খেতে পারেন, আবার দুপুরবেলা যেদিনকে
উপোস সাপাস থাকবে সেদিনকেও খেতে পারেন। এই ষষ্ঠী অষ্টমী আসছে সেদিনকেও খেতে পারবেন। আপনারা একটা কাজ করবেন, যে যতটুকু আপনারা ডালিয়া নেবেন তার ডবল জল দেবেন, তাহলে পরিমাণটা ঠিকঠাক হবে। আমি এবারে জলটা দিয়ে দিলাম। আমার 2 বাটি, 1 বাটি ডাল 1 বাটি ডালিয়া ছিল, তার জন্য আমি 3 বাটি জল দিলাম। এটা এখন একদম সিমে করে রেখে দিতে হবে যতক্ষণ না সব কিছু সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমার এগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আরেকটু জলটা টেনে গেলে এবার এর মধ্যে ভাজা মশলা আর ঘি দিয়ে নামিয়ে দেবো। এর মধ্যে আমি ভাজা মশলা মিশিয়ে দিয়েছি। এবার একটু ঘি দিয়ে দেবো, নিরামিষ তো একটু ঘি দিলে ভালোই লাগবে। ঘি দিলাম, ঘি দিয়ে নাড়িয়ে নেব। দেখুন তো কেমন লাগছে, খিচুড়ি বলে মনে হচ্ছে। দেখুন বন্ধুরা, আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে ডালিয়ার খিচুড়ি। আপনাদের যদি ভালো লাগে আপনারাও নিজেরা বানিয়ে খাবেন। কেমন লাগলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে রাখবেন দয়া করে। সাবস্ক্রাইব করলে আমারও খুব ভালো লাগবে, নতুন নতুন রেসিপি আমি দিতে পারবো আরও। আপনারা পুজো খুব ভালো কাটান। আজকে মহালয়ের শুভেচ্ছা সবাইকে রইল। ধন্যবাদ।